আবু হেনা রাজ্জাকী, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ঐক্যমত কমিশন তো দীর্ঘদিন ধরে আলোচনা করছে। সংস্কার প্রস্তাবে ঐক্য আসবে জুলাইয়ের মধ্যে। এটা তো আসলে আর্লি চলে আসা উচিত। আমি তো আমার বললাম মনে হয় যে অগস্ট ১ম সেপ্টেম্বরের মধ্যে আসা উচিত। জুলাই চার্টার তো দেবে, এটা আমরা শুনেছি জুলাইয়ে আসবে। হ্যাঁ, তো জুলাই। জুলাইয়ে যদি ঘোষণাপত্রটা চার্টারটা আসতে হয় তাহলে তো আমাদের ফার্স্ট উইকের মধ্যেই একটা প্রস্তাবনা অ্যা কি জায়গায় সবাই একমত হলো প্রস্তাবনা না প্লাস হলো এবং সব অগ্রসর কতটুকু হলো, অগ্রসর কতটুকু হয়েছে ক্লিয়ার দৃশ্যমান। থাকতে হবে। হুম। আপনি কতটুকু আশাবাদী যে সরকার পারবে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ আ দেখেন সামনে এই নিয়ে আসতে? সরকারের কিন্তু যদি আপনি ওইভাবে ধরেন, এই সরকারের কিন্তু কোনো কমিটমেন্টে নাই সে। কেন নাই বলি আমি আপনাকে। এই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সংবিধানে এই সরকারটা নাই। এটা কিন্তু আলাদা একটা সরকার হুম, ঘোষণা করা হয়েছে। চিফ জাস্টিসদের ফাইন্ডিংস এর ভিত্তিতে উনি অন্তর্বর্তীকালীন সরকার। উনার কোনো মেয়াদ নাই। উনার কোনো মেয়াদ নাই। আর তাকে মেয়াদ দেওয়া হয় নাই। ১ ২ তাকে বলা হয় নাই কি, কি কাজ করবেন। এগুলোও বলা হয় নাই। কিন্তু দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে একটা সুন্দর নির্বাচন যেহেতু করতে চান গণতান্ত্রিক ধারাকে, তাই কতগুলো কাজ এসে তার সামনে হাজির হয়েছে। হুম, এবং সেগুলো যদি সে করতে না পারে, তার কিচ্ছু আসে যায় না। কেন আসে যায় না সেটা বলি। আপনি যারা গণতান্ত্রিক দল, সব তো রাজনৈতিক দলই হুম, গণতান্ত্রিক। হুম, হুম। ইউনূস সাহেব কালকে সকালেও যদি চলে যান, কোন রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় বসতে পারবেন না। তাদেরকে আসতে হবে নির্বাচনের মাধ্যমে। সুতরাং রাজনৈতিক দলের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা আছে, যারা নিশ্চিত যে নির্বাচন করলেই তারা ক্ষমতায় আসবে, তাদেরকে অবশ্যই এই সরকারকে কোঅপারেট করে সেই সংস্কার হোক কিংবা আর যা, যা বিষয় হোক করে নির্বাচনের দিন তারিখ নিয়ে নির্বাচনটা আদায় করা উচিত। নতুবা যদি এমন কোনো পরিস্থিতি হয় যে এখন কথা আপনি আছে আপনি ঠিক কি কারণে মনে করছেন যে সরকারকে দলগুলো সহযোগিতা করছে না? যদি এক্সাম্পল চাই আপনার কাছ থেকে। যদি সহযোগিতা করতে তাহলে আমার এই সংস্কার নিয়ে এত কথা হচ্ছে কেন? এত দেরি হচ্ছে কেন? না, কিন্তু সেক্ষেত্রে তো সব দলগুলো বলতে পারে যে সব জায়গায় আমাদের একমত কেন সেটাই হতে তো হবে? বলতেছি। আপনি হুম, একটা জায়গা তো যেতে হবে। আপনি সবচেয়ে আপনি যেতে পারছেন না কেন? যেমন আপনি বললেন যে আমরা এমনও দেখছি ওই যে বা বা ছাত্রদের যে দল, তারা টাকা পয়সা রোজগার করতেছে। আমি দেখি নাই মঙ্গল গ্রহ, তারা তো মঙ্গল গ্রহের না। করতেই পারে। আমি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তার অপরাধের বিচার হতে পারে। কিন্তু তাকে তো ওয়েলকাম জানাবেন দল হিসাবে। আমরা কি পেয়েছি? ওয়েলকাম জানাচ্ছে কেউ? না। অর্থাৎ আমি উপর থেকে বলছি যে আমি এই যে ওয়েলকাম জানাই, ভিতর থেকে না। কারণ আমার একটা প্রোডাক্ট মার্কেটিং করলাম দীর্ঘদিন। এখন এইখানে যদি অন্য কেউ আসে একটা প্রোডাক্ট মার্কেটিং করতে, আমি অ্যালাউ করব না ১। ২ নম্বর বিএনপি, জামাত বা এনসিপি এই ৩ টা দলের বাদ দিয়ে আরো ১০০ দল যদি একত্র করেন, যারা এখন সংস্কারের আলোচনায় গিয়ে বসে, ১০০ দল একত্র করতে লোক হবে হুম, ৫০০ হুম। বা ১০০০। এরা আচ্ছা। এরা হুম, হুম। এই সংস্কারে বইসা কমিটিতে বসে আলাপ করতে ভালো লাগে। কালকে নির্বাচন হয়ে গেলে এদেরকে কেউ আর দাওয়াত দিবে না। সুতরাং আপনি অনেকেই বলে যে নির্বাচন চাই কিন্তু ভিতরে না। ওনরা নির্বাচন চায়। কারণ ওরা নির্বাচন করলে ক্ষমতায় যাবে সেই ক্ষমতা তাদের আছে। এইজন্য তারা এটা চাইতেই পারে। কিন্তু অন্য যারা ওয়ান ম্যান শো পার্টি তারা কিন্তু কালকে ইউনূস সরকার চলে গেলে আর ওনরা ক্ষমতায় আসলে এই আলোচনা আর হবে না। সুতরাং নির্বাচন ওই বড় দলগুলো বাদে আর কেউ চায় কিনা আমার সন্দেহ আছে ব্যক্তিগতভাবে। তো যারা নির্বাচন চায় না তাহলে তারা তো আ উম অনেক দাবি সামনেই আসতেই পারে যে নির্বাচন হ্যাঁ, যাতে হ্যাঁ, আপনি পিছিয়ে যায়। বসবেন, আলাপ করবেন। সেই কারণ জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু সফলভাবে পারবেন যে ফেব্রুয়ারির মধ্যে ডক্টর নির্বাচনটা দিতে? হিসেবে সফলতার কিচ্ছু নাই। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত নো, করবে। নো, নো, কিন্তু নো, 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 সেখানে নো। তার আমি একটি আমি হুম, নির্বাচন কমিশন আলাদা করছি না। হুম। বাংলাদেশের যে কালচার যদি আলাদা করতেই পারতাম, তাহলে তো নির্বাচন কমিশনে তো আমরা নির্বাচন চাইতে পারতাম। কেন ইউনূস সাহেবের কাছে চাচ্ছে? সুতরাং আল্টিমেটলি ঘটনা তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ইউনূস সাহেবের কাছে যে আপনি ইউনূস সাহেবের এত দরকার নাই তো, ঠেকা নাই তো। আপনি যদি নির্বাচন না নিতে পারেন তার কাছ থেকে, সে না দিয়ে চলে গেলে আপনি কি করবেন? কথার কথা বলছি। আমি পারলাম না, আমি হাবিবুল আউয়াল মার্কা দিব না, আমি রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিব না, নুরুল হুদা মার্কা নির্বাচন দিব না এবং এমন পরিস্থিতি এলে ওনাদেরকেই ডাকবে। ডাইকে বলবে, হুম, "আপনার হুম। ৩য় কাউকে দাঁড়া করান, ভাই আমি চলে যাব।" আচ্ছা, শেষ করে দিতে হচ্ছে। বেশি সুতরাং সময় নেই বেশি আসলে সিম্পল আমাদের। যে নির্বাচনটা আদায় করার দায়িত্ব কিন্তু এই রাজনৈতিক দলদের ইউনূস সাহেবের কাছ থেকে। যদি না আদায় করতে না পারেন, আবার যদি ইউনূস সাহেব চলে যান এবং আমার ধারণা উনি চলে যাবেনই, সেক্ষেত্রে ৩য় কারো কাছে ক্ষমতা গেলে আবার হয়তো ২-৩ বৎসর তাদেরকে নির্বাচন থেকে দূরে থাকতে হবে। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য নিয়ে শেষ করে দিতে চাইছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এ ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আপনার দল আমি ঠিক ১০০ ভাগে নিশ্চিত। ১০০ ভাগ আশাবাদী। আর সংস্কারগুলো যে আলোচনা হচ্ছে, যেমনটি এখানে আবু হেনা রাজ্জাকী বললেন যে অনেকে ঐক্যমতে পৌঁছতে পারছে না। সেই জায়গায় জুলাই চার্টার অন টাইম আমরা পাবো বলে কি আপনি মনে করছেন কিনা? কি চ্যালেঞ্জ সামনে? এখন তো পিআর পদ্ধতির সরকার কথা নিজে যখন উদ্যোগ আসছে। নিছে হুম, যে জুলাই চ্যাটার ব্যাপারে,
এবং রাজনৈতিক দলকেও সম্মতি দিয়েছে। যদি কোনো ভিতরে একটু আধটু বাধা থাকে সেগুলো ঠিকঠাক করে আমার মনে হয়, যেহেতু আমরা আরেকটা জুলাইয়ের কাছাকাছি চলে আসছি, দিন পেরোলেই জুলাই আরেকটা, তো এটা শেষ হওয়ার দরকার।